y 3x যোগ 5-এর চেয়ে ক্ষুদ্রতর, এই অসমতাটি লেখচিত্রে দেখাতে বলা হয়েছে। x এর যে কোনো মানের জন্য x অক্ষকে চিহ্নিত করি। এটা আমার x অক্ষ আর এটা y অক্ষ। আমরা x এর একটি মান নিই। x এর মান যদি 1 হয়, 3 গুণ 1 যোগ 5, তাহলে 3 গুণ x যোগ 5, এটা হবে 3 গুণ 1 অর্থাৎ 3 যোগ 5 সমান 8। 1 2 3 4 5 6 7 8, এটার মানে হচ্ছে y এর মান 8 এর চেয়ে ছোট। y হবে 3 গুণ 1 যোগ 5 এর চেয়ে ছোট। x এর মানের জন্য y এর প্রাপ্ত যে মানগুলো এই শর্ত পূরণ করে সেগুলো এই নিচে অবস্থিত। আমি একটি হালকা রং দিয়ে একে চিহ্নিত করি। এটা হবে এই জায়গায় অবস্থিত সকল মান। x এর মান যখন 1, তখন y এর মান হবে নিচের দিকের মানগুলো, কিন্তু এটা কখনোই 8 এর সমান হতে পারবে না। y কে অবশ্যই 8 এর চেয়ে ছোট হতে হবে। এখন আমরা যদি এই শর্ত মোতাবেক কাজ করতে থাকি, তাহলে আমাদেরকে প্রথমে y সমান 3x যোগ 5 এই রেখার লেখচিত্র অঙ্কন করতে হবে, কিন্তু আমরা অবশেষে ওই রেখাটি অন্তর্ভুক্ত করব না। আমরা শুধু ওই রেখার নিচে যা আছে সেটাই অন্তর্ভুক্ত করব। সমীকরণটি এখানে লিখে ফেলি। তাহলে y সমান 3x যোগ 5, এই সমীকরণের ঢাল হচ্ছে 3, ঢাল সমান 3 এবং y এর ছেদক হচ্ছে 5। এখন আমি এই রেখাটিকে লেখচিত্র অঙ্কন করতে পারি, কিন্তু রেখার উপর অবস্থিত y এর মানগুলো এই শর্ত পরিপূর্ণ করে না, তাই আমি একটি ডট ডট রেখা আঁকব। আমরা y এর ছেদক 5 দিয়ে শুরু করি, তাহলে 1 2 3 4 5, এটা হচ্ছে y এর ছেদক আর ঢাল হচ্ছে 3। অর্থাৎ তোমরা যদি এক ঘর ডানে যাও তাহলে 3 ঘর উপরে চলে যাবে। আমি বেগুনি রং দিয়ে রেখাটি আঁকব। এটা দেখতে এরকম হবে। এই বিন্দুটি এখানে হবে। তোমরা যদি আবার পেছনের দিকে যাও, নিচের দিকে 3 ঘর আসতে হবে। এই বিন্দুটি এখানে হবে, এই বিন্দুটি এবং এই বিন্দুটি। এবার আমি ডট ডট রেখার মাধ্যমে এই বিন্দুগুলো সংযুক্ত করব। এই ডট ডট রেখাটি y সমান 3x যোগ 5 সমীকরণটির লেখচিত্র, কিন্তু আমরা এটাকে অন্তর্ভুক্ত করব না, কারণ y এর মানগুলো এটার থেকে ছোট হতে হবে। x এর যে কোনো মানের জন্য x এর একটি মান ধরো। ধরো x এর মান ঋণাত্মক 1। x এর জন্য 3x যোগ 5 এর যে কোনো মান হবে, তাতে তুমি এখানে পৌঁছে যাবে। কিন্তু আমরা y এর সেই মানগুলো বিবেচনা করব যেগুলো এর চেয়ে ছোট হবে, তাহলে তোমরা রেখাটিকে অন্তর্ভুক্ত করতে পারবে না। এর নিচে যা কিছু আছে সেটা অসমতার অন্তর্ভুক্ত, অর্থাৎ x এর যে কোনো মানের জন্য এটা এই রেখার নিচে অবস্থিত হবে। সুতরাং x এর সকল মানের জন্য এই ক্ষেত্রটুকু বিবেচ্য হবে। এটা আরেকটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করি। এটা হবে এই রেখার নিচে অবস্থিত সমস্ত ক্ষেত্রটুকু। এখন দেখতে আরেকটু ভালো মনে হচ্ছে। তাহলে রেখার নিচে অবস্থিত এই সম্পূর্ণ ক্ষেত্রটুকু হচ্ছে y 3x যোগ 5 এর চেয়ে ক্ষুদ্রতর।